আজ বিদুষী সরমা ঘোষ একজন প্রখ্যাত শরৎবাজিয়া, যার হাতের ঝংকারে ডোভারলেনের হাজার হাজার দর্শকের চলৎশক্তি কেড়ে নেয়। যে মানুষ একদিন ঘৃণার চোখে দেখত, আজ তারাই তার সাথে দুটো কথা বলতে পারলে বর্তে যায়। প্রতি মুহূর্তে হেনস্থা করা সরমার ক্লাসমেটরা আজ সরমাকে বন্ধু বলে পরিচয় দিয়ে ডেকে নিয়ে গিয়ে কৃতার্থ বোধ করে। সরমা সব কিছু থেকে আজও দূরে, নির্লিপ্ত। ওর শুধু একটাই ধ্যান জ্ঞান, শরদের সুর, যা ওর খেলার মাঠের ঘাসের গন্ধ বয়ে আনে, ক্লাসরুমের এক বুক টাটকা বাতাস, বন্ধুদের সহচর্য, স্যার ম্যামদের ভালোবাসা। সব কিছু না পাওয়া ওর তৃষিত হৃদয়টাকে ভরিয়ে তোলে। আর একটা কাজ হলো সরমার ওর মতো হারিয়ে যেতে বসা বাচ্চাগুলোকে জীবনের পথে। ক্ষমা করবেন, এই দিনটা আমি কোনো প্রোগ্রাম করি না ভাই। এরপর তোমরা শুধু এই দিন বাদে আগে থাকতে কিছুটা যোগাযোগ করো, আমি কথা দিচ্ছি তোমাদের ওখানে প্রোগ্রাম করব। বিরস মুখে তিনটি ছেলে নমস্কার করে বেরিয়ে গেল। তাদের দেখে স্পষ্টত মনে হলো বিশেষ হতাশ হয়েছে তারা। ওরা চলে যেতেই সরমা দরজাটা বন্ধ করে দিয়ে সোফায় এসে বসলো। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। খুব খারাপ লাগছে এইভাবে ফিরিয়ে দিতে, কিন্তু ওই দিনটার জন্য নিরুপায় সরমা। এক কাপ কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সরমা। শেষ বিকেলের আলো লাল আভায় ভরিয়ে তুলেছে সীমান্তের আকাশটাকে, যেন এক মুঠো আবির কেউ ছড়িয়ে দিয়েছে। একটা সাদা বকের শাড়ি মাথার উপর দিয়ে দ্রুত উড়ে গেল ঘরে ফেরার তারায়। বস্তির ঘরগুলো থেকে একটা ধোঁয়ার কুণ্ডলী আকাশে মিশে যাচ্ছে। বারান্দা থেকেই একটা মাঠ দেখা যায় কিছুটা দূরে। ওখান থেকে মাঠটাকে দেখলেই মনে হয় একটা সবুজ গালচে পাতা। খুব ভালো লাগে দেখতে সরমার। কোনোদিনই তো সবুজ মাঠে গড়াগড়ি খেয়ে বন্ধুদের সাথে হুটোপাটি করে মাটির গন্ধ নেওয়া ওর হলো না। চিরকাল শুধু দূর থেকে সবাইকে এর খেলায় দেখে গেল। ছোটবেলায় খুব ইচ্ছা করতো ওদের সাথে ও দৌড়াবে মাঠে, কিন্তু ওর মতো হাদা বোকা অ্যাবনর্মাল বাচ্চাকে কেউ খেলার সাথী করে ডাকতো না। উল্টে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখলে সবাই মাটি এনে গায়ে ছুঁড়ে দিত, চুল ধরে টানতো, পায়ে ল্যাং মেরে ফেলে দিত, যেন ও একটা মজার বস্তু। তবুও যেত আশায়, যদি ওরা খেলতে নাই। কিন্তু একদিন ওদের ক্লাসের একটা তারই বয়সী বাচ্চা মাঠে বসে পেয়ারা খাচ্ছিল। হয়তো আনমনে দু একবার চেয়েছিল। সাথে সাথে অন্য বন্ধুদের জড়ো করে, ওকে হ্যাংলা নজর দিচ্ছিস কেন, চোখ গেলে দেব বলে ঘা কতক বসিয়ে দেয়। সেদিন ওর ছোট্ট বুকটায় প্রথম আত্মসম্মানে মোচড় দিয়ে উঠেছিল। ও তো পেয়ারার দিকে একবারও তাকায়নি। ও তো শুধু খেলা দেখতেই আসে। ও তো বোকা, কিন্তু কারো তো ক্ষতি করে না। তবু ওরা ওকে হ্যাংলা বলল, আর দাঁড়াতে পারেনি। ও এক ছুটে বাড়ি চলে আসে। সেদিনের পর থেকে আর কোনোদিনই খেলার মাঠে সরমা যায়নি। ঘরের কোণে আরও একা, আরও চুপচাপ হয়ে ওঠে। অনেকক্ষণ থেকে বেল বাজছে। পুরনো স্মৃতি থেকে ফিরে আসে সরমা। দ্রুত গিয়ে দরজা খুলে দেয় কাজের মেয়ে ঝিনুক। ওকে সরমা রাতের জন্য কিছু আজ বানাতে না করে। ও বেলার খাবারটাই গরম করে নেবে বলে। ঝিনুক তাই চলে যায়। অনেকক্ষণ অন্ধকার হয়ে এসেছে। অন্ধকার ছাদে গিয়ে একটু দাঁড়ায় সরমা। ভীষণ অস্থির লাগছে আজ। আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে। চাঁদটাও মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। একটা বাদল হাওয়া বয়ে আসছে। বেশ শীত শীত লাগে সরমার। নিচে নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। এক কাপ কফি করে নিয়ে সরমা রবিশঙ্করের সেতারের ক্যাসেটটা চালিয়ে দেয়। মেঘমল্লার আগে সেতারের ঝংকার ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি কোণায়। সরমা ঘর অন্ধকার করে চোখ বুজে সেতারটা শুনতে থাকে। মনের অস্থিরতা অনেকটা কমে আসে। আজ হঠাৎ করে অনেক দিন পর স্মৃতিটা ছাপিটা খুলে দেখে দিচ্ছে 20 বছর আগের দিনগুলো। ক্লাসের প্রথম বেঞ্চে সরমা। স্যার এক হঠাৎ উঠতে বললেন। কিছুক্ষণ আগেই কি বোঝালেন জিজ্ঞাসা করলো। সরমা কিছুটা বুঝলেও
ভয়েতে কথা হারিয়ে ফেলল। আসলে এই ভয়টাই ওর সমস্ত চেতনাকে গ্রাস করে রাখে। 5 বছর বয়স পর্যন্ত ছোট্ট শর্মা ছিল বুদ্ধিমতী, ছটফটে। আর ওর যখন 5 বছর বয়স, দাদা, বাবা, মার সঙ্গে মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। হঠাৎ বাসে বাসে অ্যাক্সিডেন্ট। শর্মা ছিটকে পড়ে যায় মায়ের কোল থেকে, আর দাদা সম্পূর্ণ পঙ্গু হয়ে যায়, দৃষ্টিশক্তিও হারায়। পুরানো স্মৃতি ও লোপ পেয়ে যায়। মা বাবা অল্প আহত হয়। শর্মাকে এরপর থেকে একটা ভয় অজ্ঞাত গ্রাস করে ওর চেতনাকে। অল্প চিন্তা ভাবনাতেই শ্বাসকষ্ট শুরু হয়। বাইরে বেরোতে ভয় পেত। একমাত্র সঙ্গী হয়ে ওঠে ওর দাদা। দাদার কাছে বসেই ওর যত গল্প। দাদাও অল্প স্মৃতি ফিরে পেয়েছে চিকিৎসায়। দাদার চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করতে করতে শর্মার বাবা মা নিঃস্ব হয়ে ওঠে। এরপর থেকে আর 5 জন বাচ্চার মতো স্বাভাবিক আর হয়ে উঠতে পারে না শর্মা। মাঝে মাঝে বাবা মায়ের তুমুল অশান্তি ওকে আরও এক গভীর অবসাদে ডুবিয়ে তোলে। ওর ছোট্ট বুকটাতে অনেক চিন্তা, অনেক কথা জমিয়ে রাখত, কিন্তু কাউকে প্রকাশ করার জায়গা ও খুঁজে পেত না। যেটুকু ওকে বুঝতো ওর দাদা। দাদার সব হারানোর কষ্ট ওকে আরও কষ্ট দিত। তাই সব সময় খেলা, আনন্দ সব কিছু ভাগ করে নেওয়া ছিল ওই দুটি ছোট্ট প্রাণের মধ্যে। সেদিন ক্লাসে পড়া না পারায় স্যার সকলের সামনে যাচ্ছে তাই অপমান করে শর্মাকে, আর বলে দেন ও যেন প্রথম বেঞ্চে না বসে। শুধু ওই ক্লাসেই না, প্রত্যেকটি ক্লাসেই ওকে হেনস্থার শিকার হতে হতো। কেউ কোনো দিন ওর মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেনি। এক কোণে চুপ করে বসে বসেই ওর দিন কেটে যেত। ক্লাসের ভালো ছেলে মেয়েরা ওর মতো পড়াশোনায় খারাপ বাচ্চাকে নিজেদের দলে ঠাঁই দিত না। ঘেন্না, করুণা মিশ্রিত চোখে দেখত। আর পড়াশোনায় পিছিয়ে থাকা বাচ্চারা নিজেদের মধ্যে হুটোপাটি করত, ক্লাসের মধ্যে গোলমাল করত, যেখানেও নিজেকে শর্মা মেলাতে পারত না। তাই সেই স্কুলেতে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যায়, যা তার মানসিক একাকিত্ব, নিঃসঙ্গতাকে আরও বাড়িয়ে তোলে। তার প্রভাব চরমভাবে পড়াশোনায় পড়ে। মাধ্যমিকে অকৃতকার্য হয়। যেদিন রেজাল্ট বেরোয়, খুব বৃষ্টি হচ্ছিল সেদিন। শর্মার চোখের জল আকাশের জলের সাথে মিশে গিয়েছিল, যা দেখার সময় স্যার ম্যামদের বা ক্লাসমেটদের ছিল না। একা একাই বিপর্যস্ত মনটাকে নিয়ে দেহটাকে টানতে টানতে আসছিল শর্মা। মাথাটা ঘুরে সব অন্ধকার হয়ে যায়। 2 দিন পর বিছানায় শুয়েছিল শর্মা। জানালা দিয়ে দেখেছিল তাদের কাঁঠাল গাছে একটা পাখি দোল খাচ্ছে। হঠাৎ সেটা উড়ে গিয়ে দূর দিগন্তে মিলিয়ে গেল। ওরও ভীষণ ইচ্ছা লাগলো এইভাবে ও মিলিয়ে যাবে। এই পৃথিবীতে তো ওর কোনো প্রয়োজন নেই, শুধুই একটা বোঝা। নিজের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে ওর বুকে জমে থাকা হাজার কষ্ট। ওর আর একটা স্বভাব, কারো সামনে চোখের জল ফেলতে পারে না, যার ফলে সহানুভূতিও ওর কপালে আরও জোটে না। হঠাৎ ওর গালে একটা হাতের স্পষ্ট। চেয়ে দেখল একটা অজানা ভদ্রমহিলা ওর পাশে বসলো। ইনি সেদিন ওকে তুলে বাড়ি নিয়ে যান। আজ দেখতে এসেছেন। উনি খুব মজা করে শর্মার সাথে কথা বলতে থাকেন, আর শর্মার বাবাকে বলে যান সামনের রবিবার যেন শর্মাকে ওনার বাড়ি নিয়ে যান। আজ সেই রবিবারের সকালটা শর্মার মনে পড়ে। ওনার বাড়ি গিয়ে শর্মারা ড্রয়িং রুমে বসে। কত বাজনা চারিদিকে সাজানো রয়েছে। শর্মার খুব ইচ্ছা করছিল বাজনাগুলো ছুঁয়ে দেখতে। মানুষটা ঘরে ঢুকলেন। সদ্য স্নান করে এসেছেন। শুভ্র কেশ, সদ্য স্নান শেষে কোমর ছাপিয়ে তখনও জল ঝরে পড়ছে। পরনে সাদা খোলের লাল পায়ের শাড়ি, যেন এক শান্তির আবেশ ছড়িয়ে দেওয়া উপস্থিতি। চোখে মুখে নির্মল প্রশান্তি। স্বয়ং মা সরস্বতীর যেন প্রবেশ। উনি শর্মাকে কাছে ডাকলেন। যেন এক নিমেষে শর্মার মনটা পড়ে নিলেন। বললেন, তোমার কোনো ভয় নেই মা, এখানে সব বাজনা তুমি হাত দিয়ে দেখতে পারো। তুমি আমার হারিয়ে যাওয়া সোম-মা। পরে শর্মা জানতে পারেন সোম বলে ওনার এক মেয়ে ছিল। জন্মগত ত্রুটির কারণে ব্রেনের সঠিক বিকাশ ঘটে না মেয়েটির। 5 বছর আগে সে মারা গেছে।
সেই সকালেই সরমা শুরু হয় তার গানের গুরুমার কাছে শরদের তালিম। নতুন এক আলোর পথে সন্ধান পায় সরমা, পুনর্জন্ম ঘটে তার। সরমাকে বাড়ি দিতে গিয়েই উনি সরমার দাদার থেকে সরমার ব্যাপারে সব জানেন। তখন থেকেই উনি ঠিক করেন সরমাকে কিছুতেই জীবনযুদ্ধে হারিয়ে যেতে দেবেন না। একটা মানুষের কিছু না কিছু গুণ থাকবেই, সরমারও নিশ্চয়ই আছে, আর সেটা থেকেই সরমার জীবনে আলোর পথ খুঁজে দেবেন উনি সরমার দাদার থেকে জানতে পারেন সরমা অসাধারণ সুরকে নকল করতে পারে। তাই একবার শুনে হলেও, কিন্তু হায়রে আমাদের সমাজ, পড়াশোনায় ভালো না হওয়ায় সরমার যে তার কিছু গুণ থাকতে পারে তা খুঁজে দেখবার চেষ্টাও কেউ করেনি তার আশেপাশের মানুষজন। শুধু তাদের থেকে তিক্ত কটু ঘেন্না ভরা ভাষাই জুটেছে তাদের থেকে সরমার কপালে। আজ বিদুষী সরমা ঘোষ একজন প্রখ্যাত সরোদ বাজিয়ে, যার হাতের ঝংকারে ডোভারলেনের হাজার হাজার দর্শকের চলৎ শক্তি কেড়ে নেয়। যে মানুষ একদিন ঘৃণার চোখে দেখত, আজ তারাই তার সাথে দুটো কথা বলতে পারলে বর্তে যায়। প্রতি মুহূর্তে হেনস্থা করা সরমার ক্লাসমেটরা আজ সরমাকে বন্ধু বলে পরিচয় দিয়ে ডেকে নিয়ে গিয়ে কৃতার্থ বোধ করে। সরমা সব কিছু থেকে আজও দূরে, নির্লিপ্ত। ওর শুধু একটাই ধ্যান জ্ঞান, শরদের সুর, যা ওর খেলার মাঠের ঘাসের গন্ধ বয়ে আনে, ক্লাসরুমের এক বুক টাটকা বাতাস, বন্ধুদের সহচর্য, স্যার ম্যামদের ভালোবাসা। সব কিছু না পাওয়া ওর তৃষিত হৃদয়টাকে ভরিয়ে তোলে। আর একটা কাজ হলো সরমার ওর মতো হারিয়ে যেতে বসা বাচ্চাগুলোকে জীবনের পথে ফিরিয়ে নিয়ে আসা। এই সমাজ এই কম বোঝা মানসিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের স্থান আজও গড়ে ওঠেনি। চিরকাল অবহেলার, করুণার, ঘৃণার পাত্রপাত্রী হয়েই তাদের দিন কাটে। শুধু একটু ধৈর্য, সহমর্মিতা আর ভালোবাসা তাদের জীবনের সংজ্ঞাটাকেই বদলে দিতে পারে। কিন্তু যেটা সমাজের সুস্থ মানুষেরা করে না, বিরক্তি কটাক্ষ দিয়ে প্রতি মুহূর্তে বিদ্ধ করা হয়। কিন্তু এই মানসিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চাগুলোর থেকে সমাজের ক্ষতি কিছু হয় না, যা ক্ষতি হয় সুস্থ মানুষের দ্বারাই। এদের প্রতি অবহেলা এদের প্রতি আরও মানসিক অবনতি ডেকে আনে। আর আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, ছোট থেকেই একটা সুস্থ বাচ্চা এই ধরনের বাচ্চাকে অবহেলা হেনস্থার চোখে দেখতে শুরু করে। ক্লাসের মধ্যে এই ধরনের বাচ্চা থাকলে তাকে মেনে নিতে না পারে ক্লাসমেটরা, না মেনে নিতে পারে স্যার ম্যামরা। স্যার ম্যামদের শিক্ষা সংক্রান্ত জ্ঞান পুঁথিতেই থেকে যায়। সরমা জানে সেও হয়তো হারিয়ে যেত এই ভগবানটি তার জীবনে উদয় না হলে। সরমা তার গুরুমাকে কথা দিয়েছে তার মতো সরমাদের ও আলোর পথে নিয়ে যাবে ওর সাধ্য মতো। কাল শিক্ষক দিবস, ইতিমধ্যে 6টি জায়গা থেকে ওকে নিয়ে যাবার জন্য সাদাসাদি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আসা ছেলেগুলো ফোনে রাজি করাতে না পেরে বাড়িতেই চলে এসেছিল। কিন্তু এই একটা দিন সরমা কোথাও প্রোগ্রাম রাখে না। এটা ওর একান্তভাবে গুরুমার কাছে নিবেদন করার নিজস্ব দিন। পরের দিন খুব ভোরে উঠে সরমা অল্প অল্প আলো ছড়াচ্ছে পূর্ব আকাশে। দাদাকে খুব মিস করে সরমা। এই প্রথমবার দাদাকে ছাড়া শিক্ষক দিবস পালন করবে ও। দাদাকে নিয়ে পুড়ে গেছে মা বাবা, সঙ্গে লোক দিয়ে দিয়েছে সরমা। কিন্তু সরমার প্রচুর প্রোগ্রাম থাকায় ও যেতে পারে না। স্নান করে নেয় সরমা, একটা লাল পাড় শাড়ি পরে সরমা। গুরুমা খুব ভালোবাসতেন এই শাড়িকে। সরমাকে দেখলে বলতেন, আমার মা সরস্বতী। গুরুমার ছবিতে একটা সুন্দর রজনীগন্ধার মালা দেয় সরমা, সুন্দর করে আলপনা দেয়, চন্দন দিয়ে সাজায় ফটোটা। শরদের পেড়ে নিচে শতরঞ্জির উপর বসে ধ্যানমগ্ন হয়ে 15 মিনিট বসে থাকে সরমা। বড় ভয় লাগে যদি সুর ওকে ছেড়ে যায়। অনেক দিন আগে এই কথাটা সরমা গুরুমাকে একবার বলেছিল। উনি হাসেন, বলেন, পাগলি, এ তো চিরসখা, চিরকালের, চিরদিনের। সরমা শরৎ ঝঙ্কার দিয়ে
উঠল চিরসখা হে ছেড়ো না। দু চোখে তার এক বুক কৃতজ্ঞতা আর ভালোবাসা বয়ে চলেছে, আর তার শরদের ঝংকার থামিয়ে দিয়েছে বোধহয় বয়ে চলা বাতাসকেও, অদূরে গাছের ডালে বসে থাকা পাখিটার কুহুতানকে। লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যদি গল্পটা ফেসবুক থেকে শোনেন তাহলে আমার পেজটা ফলো, এবং যদি ইউটিউব থেকে শোনেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।